আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি কিন্তু আবার লাইভে চলে আসছি। তো এখন হচ্ছে ক্যাপশনটা দেখে তোমরা সবাই বুঝে যাবা যে আমি কি নিয়ে কথা বলবো। সো সবাই একটু জয়েন করো। আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু বলে দিও। তো এটা হচ্ছে খুবই মজার একটা বিষয়, প্লাস হচ্ছে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা ক্যাপশনে আমি দিয়েছি, ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক অরিজিনাল ভার্সেস রেপ্লিকা। তো তোমরা মানে হয়তো সবাই একটু শুনতে পাচ্ছ, অনেকে খবরটা পেয়েছে যে ওয়েট এন্ড ওয়াইল্ড লিপস্টিকের রেপ্লিকা বাজারে চলে আসছে। তো রেপ্লিকা লিপস্টিক কিন্তু আমরাও হচ্ছে কালেক্ট করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এমন বাজেভাবে ওয়েট এন্ড ওয়াইল্ডের রেপ্লিকাটা আসছে, মানে আমি নিজেও অবাক। এত নিখুঁত প্যাকেজিং, এত সুন্দর করছে যে মানে বলার বাহিরে, যে এটা যে রেপ্লিকা, মানে কেউ যদি রেগুলার ইউজার না হয় ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিকে, সে কখনো ধরতেই পারবে না যে এটা হচ্ছে রেপ্লিকা। ঠিক আছে, বা যারা হচ্ছে নিউ ইউজার আছো, ওয়েট এন্ড ওয়াইল্ড ট্রাই করতে চাচ্ছ, ইভেন তারাও বুঝবা না যে এটা হচ্ছে রেপ্লিকা ওয়েট এন্ড ওয়াইল্ডের। মানে কি বলবো, মানে মানুষের আসলে ইমান নাই। তারপর হচ্ছে আর যেটা হচ্ছে খুবই সুন্দরভাবে অথেন্টিক প্রোডাক্টের প্রাইসে কিন্তু রেপ্লিকা প্রোডাক্টগুলো সেল হচ্ছে, কিন্তু কিছুটা কম। যেমন ওয়েট এন্ড ওয়াইল্ডের এমআরপি মেবি 580 টাকা, তো এমআরপি থেকে মোটামুটি একটা ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টটা সেল করা যায়। তো ওই হিসাবে 420 টাকার নিচে বা মানে ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিকটা সেল করা কিন্তু অনেক টাফ। ঠিক আছে, একটা প্রফিট, মানে প্রত্যেকটা ব্যবসায়ীরই কিন্তু একটা প্রফিট থাকে। তো প্রফিট, হ্যাঁ, মানে প্রফিট ছাড়া কিন্তু সে দিতে পারবে না, নর্মালি সেটা পসিবলই না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মানে ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিকের রেপ্লিকাগুলো মানে অনেক আপুরা অনেক পেজ থেকে প্রি অর্ডার করে নিতেছে। তারপর মানে ওরা পোস্ট, মানে আমি বিভিন্ন জায়গায় পোস্ট দেখছি, তো প্রি অর্ডার করে নিতেছে 380 টাকায়, 350 টাকায় ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক, 320 টাকায় ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক। মানুষ তো হুড়মুড়িয়ে পড়তেছে ওগুলোর উপরে। আল্লাহ, ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক, ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক এত কম দাম, আসলে কি এত কম দাম? এটা তো অনেক আপুরা বুঝতেছে না। তো সেই লিপস্টিকের জন্যই এখন আমি তোমাদেরকে দেখাবো। মানে আমি 2টা শেড কালেক্ট করতে পারছি, ঠিক আছে? তো সেই 2টা শেড দিয়ে আমি তোমাদের দেখাবো যে কিভাবে ওরা রেপ্লিকাটা বের করছে। আর যেটা হচ্ছে মেইন হচ্ছে কথা, আমি এখন একটু বিজি আছি, মানে যেটা হচ্ছে মেইন কথা, ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিকের যেই মানে ইয়েটা, রেপ্লিকাটা খুবই নিখুঁত করা হয়েছে। আমি নিজেই ইমপ্রেস এত সুন্দর নিখুঁত দেখে, কারণ আমি এর আগেও অনেক কিছু রেপ্লিকা দেখছি, বাট এরকম নিখুঁত রেপ্লিকা আমি আসলে দেখিনি কখনো। এক মিনিট, আমার মানে ফাউন্ডেশন শেডটা ওনারা একটু কনফিউজ। কোন শেডে নেবেন আপনি? আমার মানে সুপারস্টার, হ্যাঁ। ওটা হচ্ছে আমি এমনি ফিটমি প্রোলেসটা ইউজ করতাম, ওটা হচ্ছে 128 টা, ওটা কিন্তু আবার দিলে অক্সিডাইজের কালার হয়ে যায়। 120 শেডটা একটু দেখেন। আপনি 120 দেখা, 120 হবে। 120 আর 125 এই দুটো একটু দেখেন, যেটা ভালো লাগে সেটা নিন, ঠিক আছে? 120 125 দেখাও। আচ্ছা, উফ আপু তুমি কি ডায়মন্ড সেল করো? আরে না না, ডায়মন্ড বেচি না, মেকআপ, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এত এই যে আমার হাতে যেটা না, এটা কপি, ঠিক আছে? আমার হাতে এটা কপি, আমি তোমাদেরকে দেখাবো। মানে এত সুন্দর করে, ইভেন অ্যাপ্লিকেটারটাও খুবই জোস করে করা হয়েছে। রেপ্লিকা আইনো না, আমরা কি রেপ্লিকা সেল করবো? ছাগল মেয়ে কি বলে, রেপ্লিকা তো তোমাদের বুঝাইতে হলে তো কালেক্ট করতে হবে, তাই না? তো এখন ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিকের মতো পপুলার লিপস্টিক, ইভেন গিভ মি মোকা শেডটা কি পরিমাণ পপুলার, আমার নিজেরই এত পছন্দ ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিকগুলা, মানে পাগল। ইভেন গিভ মি মোকা বলতে কিন্তু আমরা কম বেশি সবাই পাগল ওয়েট এন্ড ওয়াইল্ডের গিভ মি মোকা। একটু গেটটা ধাক্কা দিত, ঠিক আছে? তো গ্ল্যাম ডাস্টে অথেন্টিক ছাড়া তোমরা কখনো পাবা না, গ্ল্যাম ডাস্ট কখনো রেপ্লিকা সেল করে না, ঠিক আছে? সো আমার হাতে এই যে এই 2টা রেপ্লিকা আমি কালেক্ট করেছি, ঠিক আছে? দেখো প্যাকেজিংটা কি পরিমাণ নিখুঁত করা হয়েছে। এইটা হচ্ছে তোমাদের মিসি অ্যান্ড ফায়ার্স যে শেড সেটা, ঠিক আছে? এটা হচ্ছে মিসি অ্যান্ড ফায়ার্স যে শেডটা সেটা। তো এইটা হচ্ছে আমি কালেক্ট করেছি। আর এইটা হচ্ছে রেবেল রোজ যে শেডটা আছে ওয়েট এন্ড ওয়াইল্ডের, রেবেল রোজটা, মানে আমি পাগল হয়ে গেছিলাম এগুলো রেপ্লিকা দেখার পর। মানে এত আমার কাছে রেপ্লিকার প্যাকেজিংটা, মানে রেপ্লিকারও তো একটা লেভেল আছে, এত নিখুঁত করে রেপ্লিকা করছে এরা। মানে আর তোমরা যারা বোকা, আমি আসলেই বোকা বলবো, তোমরা যারা বোকা, প্রাইস কম দেখে ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক 350 টাকা দেখে, 380 টাকা দেখে, ঠিক আছে, 400 টাকা দেখে, মানে এরকম করে দেখে দেখে দৌড়ে দৌড়ে ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক নিতেছো, তাদেরকে বলবো আমি পুরাই বোকা। তোমরা যে হাতে কি পাচ্ছ চেক করে নিবা, ঠিক আছে?
চেক করে নিবা। ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিকের বিশ্রীভাবে রেপ্লিকা বের হয়েছে, আমি বারবার বলতেছি। আমি তোমাদের দেখাই, আমি একটু আগে লাইভে মেকআপ করছি, কিন্তু তখন কিন্তু আমি রেবেল রোজ শেডটা ইউজ করছি, তোমরা দেখছো। তো এইটা হচ্ছে তোমাদের রেপ্লিকার রেবেল রোজটা। যারা বুঝো, যাদের বুদ্ধি আছে বা যারা ওয়েট এন্ড ওয়াইল্ড লিপস্টিক ইউজ করো, তারা প্রথমে হাতে নিয়ে বুঝে যাবা। প্যাকেজিংটা কিন্তু চেঞ্জ, আমি একটু খুলে ফেলছি তো প্যাকেজিংটা, সেটা চেঞ্জ করার জন্য প্যাকেটটা একটু ডিফারেন্ট আমার হচ্ছে। দেখি আমি আবার কালেক্ট করবো না, তখন তোমাদের আবার প্যাকেজিংটাও দেখাবো। তো এইটা হচ্ছে দেখো কেমন পচা লিকুইড টাইপের, ঠিক আছে, একদম মানে একদম পাতলা লিকুইড টাইপের একটা লিপস্টিক। এটা হচ্ছে রেপ্লিকাটা, ঠিক আছে। আর এটা কিন্তু রেবেল রোজের আসল শেডও না, ঠিক আছে, এটা হচ্ছে রেবেল রোজের আসল শেডও না। আর এইটা হচ্ছে তোমাদের অথেন্টিক রেবেল রোজটা, এই দেখো, যেটা হচ্ছে এই যে রেবেল রোজ, যেটা হচ্ছে আমি লাইভে ইউজ করেছিলাম, ঠিক আছে। এই দেখো, এটা হচ্ছে কপি, এটা হচ্ছে অথেন্টিকটা। দেখো প্যাকেজিং কিন্তু প্রায় সেম, প্যাকেজিং কিন্তু প্রায় সেম, ঠিক আছে। সো তোমরা যেই সেলারদের কাছ থেকেই নাও না কেন, আপু বুঝছো কিভাবে, এটা রেপ্লিকাই যে তোমাদের দেখাচ্ছি, তো যেখান থেকেই নাও না কেন চোখ খান খোলা রেখে নিবা। দাম কম দেখে ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক নিয়ে নিবা, সেটা কেউ করো না, ঠিক আছে। এইটা দেখো রেপ্লিকাটা, রেবেল রোজ আমার এত ফেভারিট একটা কালার। গিভ মি মোকাটা আমি এখনো কালেক্ট করতে পারি নাই, আমি ওইটারও খোঁজ লাগাইছি, আমি গিভ মি মোকাটাও কালেক্ট করে তোমাদের দেখাবো, ঠিক আছে। ইভেন একটা আপু আমাদের, হ্যাঁ 580 টাকা, ঠিক আছে। সেই লিপস্টিক তোমার 380 টাকা কিভাবে সেল হয়, ঠিক আছে। লিপস্টিকের এমআরপি যেখানে হচ্ছে 580 টাকা, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমাদের অথেন্টিক রেবেল রোজটা, দেখো এই যে কেমন ক্রিমি টেক্সচার, খেয়াল করছো। ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিকগুলো কিন্তু এই টাইপের ক্রিমি টেক্সচার, আর কালারে কিন্তু কোনো মিল নাই। এটা হচ্ছে রেবেল রোজের অথেন্টিকটা, এই যে এটা, ঠিক আছে। দেখো কালারেই কিন্তু কোনো মিল নাই। কার জানি খুব হাসি পাচ্ছে, আরে আপুরে হয়তো তুমি হানসো, ঠিক আছে, তুমি হয়তো বা সেলার না, তুমি হয়তো রেপ্লিকাটা সেল করার জন্য খুবই হাসি পাচ্ছে, তাই না, ধরা পড়ে যাবা, ব্যাপার না। আচ্ছা এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে অথেন্টিকটা, এটা হচ্ছে রেপ্লিকাটা। দেখো মানে কালারটা কিন্তু মানে এটার পুরাই চেঞ্জ, ঠিক আছে। রেবেল রোজের কালারটা পুরা চেঞ্জ। ইভেন হচ্ছে গিভ মি মোকার যে কালারটা আমি শুনতে পাইছি, গিভ মি মোকার কালারটাও পুরা চেঞ্জ। কালকে হচ্ছে আমাকে একটা আপু আমার আইডিতে নক করছিল, তো আমাদের গ্ল্যাম ডাস্টেরই সে হচ্ছে রেগুলার কাস্টমার, বাট হচ্ছে সে ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিকটা প্রাইস কম দেখে 380 টাকা, ইয়াস আমি তাকে প্রাইসটাও জিজ্ঞাসা করছিলাম, সে আপু বলছিল 380 টাকা দিয়ে সে নিচ্ছে। নামটাও আমি বলে দিচ্ছি, রোদেলা আপু, ঠিক আছে। তো সে 380 টাকা দিয়ে পারচেস করছে, সে স্পট পারচেস করছে। তো সে আমাকে দেখাচ্ছে, আপু এটা কি কপি না অরিজিনাল, ওয়েট এন্ড ওয়াইল্ডের নাকি কপি বেরোছে। আমি বলছি হ্যাঁ আপু। তো বলে কি এটা কপি না অরিজিনাল, পরে আমাকে আমি বলছি আপু আমাকে কিছু পিকচার দাও, ঠিক আছে। এই কি অবস্থা রে ভাই, ইয়াস এইটাই হচ্ছে অবস্থা, ঠিক আছে। সো যারা নিবা চোখ কান খোলা রেখে নিবা। অথেন্টিক পেজ ছাড়া তোমরা কোথা থেকে ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক নিও না, অথেন্টিক পেজ ছাড়া তোমরা কোথাও থেকে ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক নিও না। আর ওয়েট এন্ড ওয়াইল্ডের কি পরিমাণ লিপস্টিক, যে মানে ওয়েট এন্ড ওয়াইল্ডের কি পরিমাণ প্রোডাক্টস যে হচ্ছে গ্ল্যাম ডাস্টে পাওয়া যায় তোমরা সবাই জানো, ঠিক আছে। ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিস্ট্রিবিউটর থেকে কিন্তু আমরা ডিরেক্ট ওয়েট এন্ড ওয়াইল্ডের প্রোডাক্টটা নেই। সো এখানে কোনো চান্সই নেই রেপ্লিকা ঢুকার, এগুলাই শুরু হয়েছে আজকাল, হচ্ছে এগুলাই শুরু হয়েছে। গ্ল্যাম ডাস্টের প্রোডাক্টস অলওয়েজ অনেক ভালো, আমি প্রায় পারচেস করি। থ্যাংক ইউ সো মাচ ফারা আপু। সো খুবই সাবধান হয়ে যাও। সো রোদেলা আপু যখন আমাকে বললো, পিকচার দিল, আমি দেখাই, দেখি আমার আরেকটা ফোন কই, আচ্ছা আমি দেখাই। রোদেলা আপু আমাকে পিকচার দিচ্ছে, হচ্ছে এইভাবে দেখানো ঠিক না, তারপর আমি একটু দেখাই তোমাদের। আপু তো মানে স্পট পারচেসই করছে, আপুর আইডিটা কোথায়, না 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 স্পট পারচেস করছে, ঠিক আছে। এই যে সে আমাকে বেরি রেকগনাইজের ছবি পাঠাইছে, ওকে। বেরি রেকগনাইজ কি এই কালার, এরকম কালার, বেরি রেকগনাইজ কি আসলে এই কালার, দেখো আপু আমাকে ছবি পাঠাইছে, ঠিক আছে। এই হচ্ছে বেরি রেকগনাইজের কালার, আমি তোমাদেরকে সুন্দর করে দেখাই দিচ্ছি। এই হচ্ছে বেরি রেকগনাইজ, দেখো অথেন্টিক বেরি রেকগনাইজ প্লাস হচ্ছে রেপ্লিকা বেরি রেকগনাইজ, দেখো ঠিক আছে। কালার দেখো, বেরি রেকগনাইজ কালারটা পুরো রেডিশ, এখানে হচ্ছে পুরো একটা রেডিশ টাইপের। তো তখন হচ্ছে আমাকে, আমি বলি জীবনেও তো এটা বেরি রেকগনাইজের কালার না। পরে আপু আমাকে যখন বললো, আমি হাসলাম কতক্ষণ, যে দেখো মানে কিভাবে কিন্তু চারদিকে ছড়াই পড়ছে জিনিসটা, ঠিক আছে। এখন মানে বিভিন্ন শপেও কিন্তু রেপ্লিকাটা সেল করতেছে অরিজিনাল বলে। আসলেই মানুষ এত বোকা, ঠিক আছে। ওরা কত কনফিডেন্স নিয়া, কি পরিমাণ কনফিডেন্ট এক একটা মানুষ, যে ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক রেপ্লিকা সেল করলে কেউ তো মানে ধরতে পারবে না, ধরা যাবে না, ঠিক আছে। এইটা হচ্ছে বেরি রেকগনাইজার কালার, দেখো
আর এই হচ্ছে অথেন্টিক বেরি রেকগনাইজ, ঠিক আছে? ওরে ক্যাটক্যাটা অরেঞ্জ কালার, হ্যাঁ আর বইলো না এগুলা। সো তোমরা যারা ওয়েট অ্যান্ড ওয়েলের লিপস্টিক চিনো না, ফার্স্ট টাইম ইউজ করবা, অথেন্টিক, আমি বলতেছি না গ্ল্যাম ডাস্টের কথাই, জাস্ট অথেন্টিক কোনো পেজ ছাড়া, ঠিক আছে? যারা ওয়েট অ্যান্ড ওয়েলের প্রোডাক্ট মানে সরাসরি ওয়েট অ্যান্ড ওয়েলের ডিস্ট্রিবিউটর থেকে যারা না নেয় তাদের থেকে জীবনেও নেওয়ার দরকার নেই। কারণ দেখো এই যে বেরি রেকগনাইজের কালার দেখো, বেরি রেকগনাইজ আমার কত ফেভারিট একটা কালার। দেখো বেরি রেকগনাইজের মানে আমি মনে হয় শেষও করে ফেলছি কত, হ্যাঁ আমি মনে হয় কত ওয়েটে মানে কত গিভ মি মোকা বেরি রেকগনাইজ সেলও করছি, মানে সেল তো করি, মানে কি পরিমাণ যে সেল করছি গিভ মি মোকা আর বেরি রেকগনাইজ, মানে তার কোনো মানে তার কোনো ইয়ে নাই, কি বলবো মানে হিসাব নাই। আর আমি নিজে যে গিভ মি মোকা 5টা না 6টা শেষ করছি, ঠিক আছে? এইটা দেখো, এটা হচ্ছে বেরি রেকগনাইজের অথেন্টিক কালার। আর এই দেখো রেবেল রোজের অবস্থা, রেবেল রোজ এই কালার, ওয়েট অ্যান্ড ওয়েলের রেবেল রোজ এই কালার, এটা রেবেল রোজের কালার না, এটা রেবেল রোজের কালার। তোমরা যারা ইউজ করো তারা দেখো। আপু আপনারা কি লিরা ইম্পোর্ট থেকে স্টক করেন? লিরা ইম্পোর্ট তো হ্যাঁ আপু, আমাদের সব প্রোডাক্ট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিরা ইম্পোর্ট থেকেই আসে, ঠিক আছে? লিরা ইম্পোর্ট থেকেই আসে, এটাই আমি আপনাদের বলতেছিলাম, ঠিক আছে? লিরা ইম্পোর্ট থেকেই আসে, কারণ লিরা, এটা মিথ্যা কথা বলার তো কোনো কিছু নাই। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রোডাক্ট লিরা ইম্পোর্ট ছাড়া কেউ ইম্পোর্ট করতে পারবে না, ঠিক আছে? ওরাই হচ্ছে সোল ডিস্ট্রিবিউটার, তো ওদের থেকে আমাদের নিতে হয়। তো যারা লিরা ইম্পোর্ট থেকে নেয় ওদের কাছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের অথেন্টিক প্রোডাক্ট আছে, ঠিক আছে? এছাড়া অন্য কারো কাছে নাই, এদের অন্য কারো কাছে নাই যে এরকম টাইপের প্রোডাক্ট পাবা। আর তারা কখনোই আমাদের একটা মানে আমাদের একটা ব্যালেন্স থাকে, একটা রেট থাকে, ওই 420 টাকার নিচে বা 430 টাকার নিচে সেল করতেও ওরা কখনো দিবে না। ওদেরও কিন্তু একটা ফিক্সড রেট থাকে, ওরা কিন্তু ওভাবেই সবাইকে বলে দেয়। এগুলোর একটা মানে বুঝোই তো বাজারের একটা ব্যাপার স্যাপার থাকে। তো যে 350 টাকায় 360 টাকায় মানে ওয়েট অ্যান্ড ওয়েলের লিপস্টিক এই যে এগুলা পাবা তোমরা, এই যে কপিগুলাই পাবা, ঠিক আছে? ঠিক আছে, কপিগুলাই পাবা। কারণ হচ্ছে মানে জীবনেও সম্ভব না, কখনোই সম্ভব না। তো চোখ মানে একটু যেহেতু আরো বাজারে, যখন বাজারে ছিল না নকলটা তখন একটা ব্যাপার ছিল, বাট যখন বাজারে কপিটা চলে আসছে তখন লোভে পড়ে প্লিজ কেউ কপিটা কিনো না, ঠিক আছে? কম দামের লোভে পড়ে প্লিজ কেউ কপিটা কিনো না, আমি বারবার বলতেছি। দেখো এই যে দুইটাই কিন্তু রেবেল রোজ, রেবেল রোজের মতো কত পার্থক্য, স্ক্রিনশট নিয়ে নাও যারা যারা অর্ডার করবা, ঠিক আছে? মানে যারা যে পেজ থেকে অর্ডার করো রেবেল রোজের এই কালারটা দেখে অর্ডার করবা, এটা না, বিকজ ইটস রেপ্লিকা। এটা পুরাই হচ্ছে তোমাদের, দেখো এই যে অ্যাপ্লিকেটরটাও কিন্তু সেম বানানো হয়েছে, আমি তোমাদের দেখাই, অ্যাপ্লিকেটরটাও সেম বানানো হয়েছে, দেখো অ্যাপ্লিকেটরটা পর্যন্ত সেম বানানো হয়েছে। কিভাবে কপিটা করা হয়েছে, ফার্স্ট ক্লাস কপি করা হয়েছে, আমি বলতেছি তো, ঠিক আছে? এই যে মাশরাফি মাতবর, এটাকে ব্লক করো তো, ঠিক আছে? এই দেখো অ্যাপ্লিকেটরটা পর্যন্ত সেম করা হয়েছে, এই যে একদম এভরিথিং সেম, এভরিথিং সেম। এই দেখো অরিজিনাল মানে রেবেল রোজের কালার দেখো। আপু এইভাবে অথেন্টিক প্রোডাক্টস দিয়ে যায় অবশ্যই আপু, ইনশাল্লাহ অবশ্যই, ঠিক আছে? আর এই দেখো রেপ্লিকা, একদম ক্যাটক্যাট একটা কালার, কেমন মানে মানে এই দেখো কেমন লিকুইডি। ওয়েট অ্যান্ড ওয়েলের লিপস্টিক মোটেও এরকম লিকুইডি না, ঠিক আছে? আমি তোমাদের দেখাই, এটা একটু ওয়েট অ্যান্ড ওয়েলের লিপস্টিকগুলোর টেক্সচার হচ্ছে ক্রিমি টাইপ। আমার ড্রেস নষ্ট হয়ে যাবে, একটা টিস্যু দিতে বললে তো, ঠিক আছে? এই দেখো কেমন, এই যে লিকুইডই দেখো কেমন, মানে এই দেখো কালারের কি অবস্থা, হাতের মধ্যেই গায়েব হয়ে যাচ্ছে কালারটা। এই যে তোমাদের রেপ্লিকা রেবেল রোস্টার দেখো, এই যে, ঠিক আছে? দেখো কেমন হচ্ছে লিকুইডই, ঠিক আছে? তার আমি একটু টিস্যু দেখা, হাতটা ক্লিন করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। থ্যাঙ্কস আপু ডিটেলস বলার জন্য, ওয়েলকাম আপু। দেখো তোমরা দেখো, তারপর আরেকটা দেখাবো, এইটা হচ্ছে তোমাদের অথেন্টিকটা, দেখো কেমন ক্রিমি টেক্সচার, আর দেখো কালার দেখো, ঠিক আছে? ক্রিমি টেক্সচার, কালার দেখো, ঠিক আছে? মানে কোয়ালিটি এত বাজে, এত বিচ্ছিরি, রেপ্লিকা তো রেপ্লিকায়, মানে টেক্সচারই বলে দিতেছে কি বাজে ফর্মুলা, মানে এত বাজে ফর্মুলা, ঠিক আছে? এই লিপস্টিক ঠোঁটে লাগাইলে ঠোঁট তো 2000% কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আল্লাহ আস্তে, ঠিক আছে? কালো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আপু লিপস্টিকটার প্রাইস কত? অথেন্টিক 420 টাকা, আর রেপ্লিকা তো খুব অনেক সেল হচ্ছে বিভিন্ন জায়গায়, রেপ্লিকা 380 টাকা 350 টাকা করে রেপ্লিকা সেল করতেছে, ঠিক আছে? রেপ্লিকা 350-380 করে সেল হচ্ছে। তো সবাই সবার মানে প্লিজ আমি এটা রিকোয়েস্ট, মানে আলতু ফালতু প্রোডাক্ট কিনে টাকাগুলো নষ্ট করো না। এই 380 টাকা দিয়ে যারা রেপ্লিকা কিনতে পারে তারা 420 টাকা দিয়ে অরিজিনালি কিনতে পারে, ঠিক আছে? আপু তোমার চোখটা বন্ধ করো, এসএস নিব, এই যে
ঠিক আছে? তো যারা আমি বিলিভ করি 350 টাকার জন্য 60-70 টাকার জন্য কেউ রেপ্লিকা কিনতে যাবে না। সো যারা ফার্স্ট টাইম ইউজার হবা ওয়েট অ্যান্ড ওয়েলের লিপস্টিকের, তারা অবশ্যই কোনো আর বাবা আজকে 601টা ভিউয়ার্স মাশাআল্লাহ, ঠিক আছে? এইটা হচ্ছে অথেন্টিক কোনো জায়গা ছাড়া তোমরা নিবা না। কারণ হচ্ছে গিভমি মোকার সোয়াচ দেখাও তো। নিবো আপু গিভমি মোকার সোয়াচটা? আচ্ছা দাঁড়াও ট্রাই করতেছি। এখন আরেকটা কালারে চলে যাই। এটা হচ্ছে মিসি অ্যান্ড ফায়ার্স। এই যে মিসি অ্যান্ড ফায়ার্স শেডটা, এটারও হচ্ছে কপিটা আসছে। এটা হচ্ছে অথেন্টিকটা। এই যে দেখো ইউজ করে করে কি অবস্থা লিপস্টিকের। 300 করেও সেল হচ্ছে রেপ্লিকা। ইয়েস, যে আপুরা 300 টাকা করে বিভিন্ন পেজে বিকাশ করে হচ্ছে ইয়া করছো, ওয়েট অ্যান্ড ওয়েলের লিপস্টিক বুক করছো, তারা হচ্ছে এখন বুঝো মোবাইলের মাথা ঘুরাচ্ছে, পড়ে যায় বারবার। মোবাইলও শুনে ওর মাথা ঘুরেছে। ভালো কথা বলছো আপু। তুমি কি ফ্রি ফায়ারে ডাইনামিক ডুও পার্টনার? আপু তুমি কি ফ্রি ফায়ারে আমার ডাইনামিক কি বলে ফালতু কথাবার্তা। আপু কয়েকটা সোয়াচ দেখো ওয়েট অ্যান্ড ওয়েলে দেখাচ্ছি। অথেন্টিকের প্রাইস আপু 420 টাকা, 420। এটা হচ্ছে রেপ্লিকাটা। এই যে এটা হচ্ছে তোমাদের মিসি অ্যান্ড ফায়ার্সের রেপ্লিকাটা, ঠিক আছে? এটা হচ্ছে মিসি, দেখো কালারে একটু চেঞ্জ আছে। আমি একটু আগে কালার দেখাই। এটা হচ্ছে অথেন্টিকটা। আমার এই হাতে হচ্ছে অথেন্টিকটা, এই হাতে রেপ্লিকাটা দেখো, ঠিক আছে? এটা কালারটাও একটু চেঞ্জ, এটা একটু লাইট কালার, এটা একটু ডিপ। থ্যাঙ্কস আপু বোঝানোর জন্য। আমি নদী আপু লাইভ দেখে আপনার পেজ ভিজিট করলাম, অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ ঈদের পর নেব। ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে মোবাইলের মাথা ঘুরেতেছে রে। মিলানি ডিভোশন কি আসছে? রেপ্লিকার সোয়াচ দেখাও। হ্যাঁ রেপ্লিকার সোয়াচই দেখাচ্ছি, ঠিক আছে? রেপ্লিকা সোয়াচ দেখাচ্ছি ইনশাল্লাহ, সবই দেখাবো। যে দুইটাই পাইছি রেপ্লিকা, বাকিগুলো তো কালেক্ট করতে পারি না, তো আমারই মন খারাপ হইতেছে। সবগুলো নিয়ে বসা উচিত ছিল। এই যে রেপ্লিকাটা সোয়াচ দেখো, এই যে এই দেখো। ফাউন্ডেশনে যে কবে বের হয়ে যাবে রেপ্লিকা, এখন আমি ওই চিন্তায় আছি, ঠিক আছে? ফাউন্ডেশনটা যে কবে রেপ্লিকা বের হবে, তখন যে তোমরা কি করবা? হ্যাঁ হ্যাঁ, ফাউন্ডেশন বোঝা তো আরো কঠিন। এই যে এটা হচ্ছে তোমার অথেন্টিক মিসি অ্যান্ড ফায়ার্স। দেখো কেমন ক্রিমি টাইপের টেক্সচার, ঠিক আছে? কেমন ক্রিমি টাইপের টেক্সচার, খেয়াল করছো? এই দেখো, এটা হচ্ছে অরিজিনাল মিসি অ্যান্ড ফায়ার্স, আর এটা হচ্ছে কপি মিসি অ্যান্ড ফায়ার্স। দেখো এই যে ক্যাটক্যাটা পাতলা, দেখো দিতেই দেওয়ার আগেই বসে যায়, ঠিক আছে? দেখছো? এই হচ্ছে মিসি অ্যান্ড ফায়ার্সের কপিটা, দেওয়ার আগেই বসে যায়। গিভমি মোকা দেখাও একটু পর। গিভমি মোকাটা, গিভমি মোকা মারিয়া এদিকে পারা না, ফ্রি আছে কে? তো মারিয়া দেখো তো আমার ব্যাগের মধ্যে গিভমি মোকাটা পাই কিনা। আপু আমি কিছু আমাকে একটা প্রোডাক্ট মেশিন আসছে, এটা আবার বলে ভুল দেওয়া হয়েছে, এখন কি করব? ঈদের আপু একটু পেজে নক করে দাও। রিয়া আপু একটু পেজে নক করে দাও। হ্যাঁ ঈদের পরে প্রবলেম সলভ করে দেওয়া হবে, কারণ হচ্ছে এখন তো কুরিয়ার বন্ধ হয়ে গেছে। আপু একটু কষ্ট করো আপু, টেনশন নাই, গ্ল্যাম ডাস্ট আছে। ইয়াস আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে? এই দেখো তোমাদের, এই যে দেখো এইটা কি সুন্দর বসে গেছে। আর দেখো এই যে তোমাদের চিকি চিকি চিকমিক গ্লেজ দিচ্ছে তোমাদের রেপ্লিকা ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, ঠিক আছে? সো ভাই আমি বলবো ভিজিট করেছি, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা রেভলিউশনের কনসিলার বানানো সেটটা কি অ্যাভেলেবেল আছে? বানানোটা আপু শেষ আপু। তো এইটা দেখো তোমরা খুবই সাবধান হয়ে যাও। আমি মানে কোনো উপায়ই নাই, যারা ইউজ করো নাই কোনো উপায়ই নাই। মানে এটার ফুল প্যাকেজিংটা যদি দেখাইতে পারতাম, কারণ প্লাস্টিক একটা র্যাপ থাকে, তো সে হোম সোয়াচে বোঝা যাচ্ছে ভালো। হ্যাঁ এটা হচ্ছে তোমাদের মানে দেখো নাম্বারের স্টিকারটাও হচ্ছে এই টাইপেরই করা হয়েছে। এই দেখো একটু চেঞ্জ আছে, ঠিক আছে? লেখাটা একটু চেঞ্জ আছে। এইটা হচ্ছে অরিজিনালটা, এটা অরিজিনালটা, এটা হচ্ছে কপিটা। এই যে দেখতে পাচ্ছ, দেখতে কি পাও? দেখো তো। হ্যালো আপু, আমি নিউ। হ্যালো আপু। আচ্ছা আপু আসো ঈদের পর। হ্যাঁ ঈদের পরে দেখো, হ্যাঁ ঈদের পরে সলভ করে দেওয়া হবে প্রবলেম। আচ্ছা এই দেখো, ঠিক আছে? এই যে পিছের প্যাকেজিংটা একটু দেখাই। এটা হচ্ছে রেপ্লিকাটা, এটা হচ্ছে রেপ্লিকাটা, ওকে? এটা হচ্ছে এই যে পিছের নিচের যে কোড লেখার সিস্টেমটা দেখো। আমি কি বলতেছি দেখি, ধরো তো, আমার খুলে আমি নিজেই ধোকা খায় যাচ্ছি। ধরো ফোনটা, ধরো তাড়াতাড়ি। কি লিপি দিছো? হ্যাঁ আমি তো, আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে।
হ্যাঁ এটা হচ্ছে রেপ্লিকাটা, এটা হচ্ছে রেপ্লিকাটা, ঠিক আছে? এরা আমারই খুলে খুলে, এটা হচ্ছে রেপ্লিকা, এটা হচ্ছে অরিজিনালটা। দেখো লেখায় স্লাইড কিন্তু চেঞ্জ আছে, ঠিক আছে? লেখায় হচ্ছে স্লাইড চেঞ্জ আছে। তোমরা কিন্তু সুন্দর, ছোট, হ্যাঁ ছোট। অরিজিনালটা কি বড় না? না এটা ছোট না, না অরিজিনালটা, এটা অরিজিনালটা বড়, রেপ্লিকাটার ফন্ট ছোট। এটা হচ্ছে রেপ্লিকাটা। এই যে এখানেও কিছু কি সুন্দর করে নিখুঁত বানাইছে, এত বেশি নিখুঁত বানাইতে যায় আগে ধরা খাইছে। এটা হচ্ছে অরিজিনালটা, এটা ফন্ট বড়, অরিজিনালটার ফন্টটা বড়, ঠিক আছে? আর রেপ্লিকাটার ফন্ট হচ্ছে ছোট, এই দেখো। ওকে, এটা হচ্ছে অরিজিনালটা, এই দেখো অরিজিনালটা। আমরা ধরা না, এটা দেখো, এটা হচ্ছে অরিজিনালটা, এটা হচ্ছে রেপ্লিকাটা। পুরো হাত নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে রেবেল রোজটাও একটু দেখাই, এটা হচ্ছে রেবেল রোজেরটাও দেখো, এই যে একদম অরিজিনালটা ফন্ট বড়, দেখো আরো বোল্ড করে লেখা, ফন্টও কিন্তু বড়। আর এই যে রেপ্লিকাটা হচ্ছে এটা, ঠিক আছে? রেপ্লিকাটা হচ্ছে এটা, অরিজিনালটা হচ্ছে এটা। একটু সুন্দর করে দেখে নাও, ঠিক আছে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? একটু সুন্দর করে দেখো, এটা হচ্ছে রেপ্লিকাটা, এটা হচ্ছে অরিজিনালটা। দেখো অরিজিনালের লেখাগুলা কি সুন্দর বোল্ড করে, কত সুন্দর করে লেখা। আর রেপ্লিকাটা, ঠিক আছে, কেমন জানি দেখো, ঠিক আছে? রেপ্লিকাটা ফন্টগুলো জানি কেমন, এই দেখো ভালো না। রেপ্লিকাটার ফন্টগুলো কিন্তু কেমন জানি একটু, ঠিক আছে? একটু ডিফেক্ট কিন্তু আছে প্রোডাক্টে, এই লেখাটা একদম সেম টু সেম করতে পারে নাই। এখন হচ্ছে আমার এখন নেক্সট টার্গেট হবে, আমি হচ্ছে তোমাদের ইয়েটা কালেক্ট করব, কি বলে, গিভ মি মোকা কালেক্ট করব। গিভ মি মোকা রেপ্লিকাটা আমি কালেক্ট করতে এখনো পারি নাই। গিভ মি মোকা দেখা, ওই যে আমার রেগুলার ইউজারটা, অথেন্টিক ওয়ান, ঠিক আছে? এই যে আমি কই দেখাবো, এই যে এখানে দেখাই, গিভ মি মোকা। গিভ মি মোকা তো তোমার এই যে কালারটা যেটা আমি আসছে, যেটা দেখলাম সেটা হচ্ছে তো আমার গিভ মি মোকা শেষ প্রায়, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই যে হচ্ছে গিভ মি মোকার কালার। তো গিভ মি মোকা যখন আসবে রেপ্লিকাটা তখন আমি দেখাবো। আর গিভ মি মোকা কালারটা নাকি একটু ব্রাউন টাইপের কালার, মানে এটার কালারটা কেমন না, একটু বাদামি টাইপের, ঠিক আছে? গিভ মি মোকার কালারটা হচ্ছে তোমার পুরা নাকি একদম বাদামি টাইপের একটা কালার, ঠিক আছে? এই দেখো মিসিয়ান ফায়ার্স অরিজিনাল কালার, দেখো এই যে রেপ্লিকা। তারপর হচ্ছে এটা হচ্ছে রেপ্লিকাটা রেবেল রোজের, এটা হচ্ছে অরিজিনাল। আর বেরি রেকগনাইজ তো আমি ফোন দিয়ে দেখাইলাম, ক্যাটক্যাটে অরেঞ্জ টাইপের একটা কালার। ডাব্লিউ7 ফাউন্ডেশন রেপ্লিকা আছে, ডাব্লিউ7 এর ফাউন্ডেশনের এখনো রেপ্লিকা বের হয় নাই। রেপ্লিকা বের হলে নিউজ চলে আসতো। ডাব্লিউ7 ফাউন্ডেশনের রেপ্লিকা বের হয় নাই, মিলানি লিপস্টিকেরও রেপ্লিকা আসে নাই, ঠিক আছে আপু? যাক আমি আপু লিরা ইম্পোর্ট থেকে প্রোডাক্ট আসে, তারপর আর হচ্ছে মানে ওরাই হচ্ছে সোল ডিস্ট্রিবিউটার, তো ওদের থেকে ওয়েটারনালের প্রোডাক্ট নিতে হয়। আর সিলের ব্যাপারটা হচ্ছে কি, এমআরপি সিলটা মানে ওদের থেকে যারা অনেক কোয়ান্টিটির প্রোডাক্ট নেয় তাদেরকে ওরকম 2-3টা জায়গায় ওরা হচ্ছে সিলটা করে দেয় না। আর যারা মানে এর ছাড়া 2-একটা সিল তো বানানো কোনো ব্যাপার, হ্যাঁ, আর সিল হচ্ছে কোনো ফ্যাক্ট না। সিল হচ্ছে হ্যাঁ, যে লিপস্টিক বানায়, এটা কিন্তু সত্যি কথা, যে লিপস্টিক বানাইছে সে কিন্তু সিল বানাইতে তার কোনো কিচ্ছু লাগবে না, কারণ সিল তো অহরহ যেখানে সেখানে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর আমার থেকে একটা নিল সিলওয়ালা প্রোডাক্ট, এটা নিয়েই তো তোমার রেপ্লিকা করে ফেলতে পারতেছে খুব ইজিলি। সিল টিল কোনো কিছু, লিরা ইম্পোর্ট লেখা থাকে না, লিরা ইম্পোর্ট জাস্ট একটা, লিরা ইম্পোর্ট সবসময় লেখা থাকে না। আপু মেকআপ 500 লিপস্টিক কি আছে? আপু মেকআপ আপু বুঝি নাই, ঠিক আছে? পিঙ্ক ফ্ল্যাশে পেন আইলাইনার হবে প্রাইস, হ্যাঁ পিঙ্ক ফ্ল্যাশে পেন আইলাইনার হবে 150 টাকা। আচ্ছা একটা আনো তো, ইনটেক একটা লিপস্টিক আনো। আমি তোমাদের ইনটেক লিপস্টিক দেখাই, ইনটেক লিপস্টিকের প্যাকেট দেখাই, ঠিক আছে? এই যে লিরা ইম্পোর্ট থেকেই কিন্তু প্রোডাক্ট আসছে, ঠিক আছে? এই যে লিরা ইম্পোর্ট থেকেই প্রোডাক্ট আসছে। এই যে দেখো, এই যে আমদানিকারকের স্টিকার, এই যে লিরা ইম্পোর্ট, ঠিক আছে? তো অনেক বেশি কোয়ান্টিটি যখন প্রোডাক্টস দেয় ওরা, সব প্রোডাক্টসের ওরা হচ্ছে এই স্টিকারটা লাগাই দিতে পারে না, কারণ এত টাইম আসলে পারে না, বুঝছো, ম্যানেজ করতে। তো কিছু প্রোডাক্টসে হচ্ছে তোমার এমআরপি, যেমন এটার মধ্যে দেখো কিভাবে এক একটা জায়গায় এক একটা ভাবে হচ্ছে কোনো রকম স্টিকারটা লাগাই দিচ্ছে, ঠিক আছে? আর এই যে কিছু প্রোডাক্টসে হচ্ছে তোমার এই যে স্টিকার কিন্তু লাগায় নাই, বাট প্রোডাক্ট সবই লিরা ইম্পোর্ট,
প্রোডাক্ট সবই লিরা ইম্পোর্টের, ঠিক আছে? প্রোডাক্ট সব লিরা ইম্পোর্টের। আচ্ছা, এখন যেটার কথা বলতেছিলাম, প্যাকেজিংটা দেখো। এটার প্যাকেজিংটা খেয়াল করছো কেমন? এখানে একটা বারকোড থাকে, তারপর এই যে এই টাইপের যে প্যাকেজিংটা, রেপ্লিকার প্যাকেজিংটা একটু ডিফারেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে অথেন্টিক যে প্রোডাক্ট পাবা সেই প্রোডাক্টের হচ্ছে এরকম প্যাকেজিং থাকবে, মানে উপরের প্লাস্টিক র্যাপের লেখাটা এরকম থাকবে। ওকে, লিপস্টিক 420 টাকা করে। সাজি আপু, তোমার সাথে আমার কথা হয়েছে না? তোমার সাথে আমার পার্সোনালি কথা হয়েছে, তাই না? পার্সেল আসলে কারোরই একটা দুইটা পার্সেল যায় না, একটা দুইটা প্রোডাক্ট যায় না। একটা পার্সেলের ভিতরে যে কি পরিমাণ প্রোডাক্ট ছিল, আর আমাদের অনেক প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছিল। আর যেটা হচ্ছে যাদের দুই একটা মিস্টেক হয়েছে, এত রাশের মধ্যে একটু মিস্টেক তোমাদের মাইনে নিতে হবে। তার মধ্যে দুই একটা প্রোডাক্ট মিসিং থাকলে আমরা বলেছি ঈদের পরে সেটা আমরা সলভ করে দিব, আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব। বাট এটা হচ্ছে বারবার কমেন্ট করার কোনো দরকার নেই, আমি কিন্তু বলে দিচ্ছি ইনবক্সে তোমার পার্সোনালি যখন আমার সাথে কথা হয়েছে। আর কি সুপারস্টে 220 নিচ্ছি, বাট একটু ডার্ক হয়ে গেছে। 140 আমার জন্য বেশি লাইট হয়ে যায়, এখন কি করব? 140 একটা নিয়ে রাখেন, 140 220 মিক্সড করে দেন ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা একটু দেখো, বা কোনো লাইট শেডের কনসিলার একটু মিক্সড করে নিলে তো ফাউন্ডেশনটা লাইট হয়ে যায়। তো এইটা হচ্ছে দেখো তোমরা, ঠিক আছে? এটা হচ্ছে এরকম প্যাকেজিংয়ে হচ্ছে তোমরা অরিজিনাল লিপস্টিকটা পাবা, এরকম প্যাকেজিংয়ে তোমরা হচ্ছে অরিজিনাল লিপস্টিকটা পাবা। আমি একটু দাঁড়াও, একটা ওয়েট টিস্যু দিও তো। আমি তোমাদেরকে আমার লিপস্টিকটা উঠায় আমি রেপ্লিকাটা লাগাই। এই যে এটা হচ্ছে আমার ঠোঁট, আমি একটু আগে লাইভ করছি, তখন দেখছো আমি হচ্ছে তোমাদের রেবেল রোজটা লাগাইছিলাম লাইভে, ঠিক আছে? এটা হচ্ছে লাইভে রেবেল রোজের শেডটা, ঠিক আছে? এই দেখো, এটা হচ্ছে রেবেল রোজের শেড, দেখছো কেমন? আর আমি এটা উঠাবো। মিরর নেই, ওই যে মিরর দিয়ে তো। মারিয়া মিরর দিয়ে যাও। ও ইন্ডিয়াতে আপু, ইন্ডিয়াতে আপাতত আমরা ডেলিভারি করছি না আপু, ইন্ডিয়াতে এখন ডেলিভারি করছি না, ইনশাল্লাহ করবো ইন ফিউচারে। পার্টিকুনে জেনারেল নাই নাই। একটা মিরর দিয়ে যাও। আমার ওই ব্যাগের মধ্যে নেই। আপু তোমাদের পেজ থেকে প্রোডাক্টস নেওয়া আর আলহামদুলিল্লাহ সবগুলো অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ জেরিন আপু। ওয়েটনালটা কি স্যার? ওয়াইফাই এর জন্য শো করতেছে না। ওয়েটনালা লিপস্টিকের ফর্মুলা অনেক বেশি ভালো। আইএনজিকের L04 কি আছে আপু? পেজে ইনবক্স করো। তোমার হাতে লিপস্টিক কালার কি জাং কালার হবে? কোন লিপস্টিকটা? আমি এখন রেপ্লিকাটা ইউজ করছি, ওয়েট এন্ড ওয়াইল্ডের রেপ্লিকা। এটা কি রেপ্লিকা? কই রেপ্লিকা? সরি, এই যে রেপ্লিকা, এটা হচ্ছে রেপ্লিকাটা, ঠিক আছে? এই যে নুড যে শেডটা, এটা হচ্ছে রেবেল রোজের রেপ্লিকা। দেখা রেবেল রোজ এই কালার, ছি ছি ছি, দেখা ঠোঁটে বসাই না লিপস্টিক, দেখা এত পাতলা, ঠোঁটে বসতেছে না ঠিক করে। কমপ্লেন দিয়ে দেন, দিয়ে দাও। কি আজব লাগতেছে, দেখছো? এটা হচ্ছে রেপ্লিকার অবস্থা। দেখো কোন লিপস্টিকই ডবল অনেক বেশি থিক লেয়ার অ্যাপ্লাই করবা না, ঠিক আছে? সেটা গুড়ি গুড়ি হয়ে ওঠার চান্সেস থাকে। আর ওয়েটনালের লিপস্টিক হচ্ছে তোমার একটু ক্রিমি ফর্মুলা, একটু গুড়ি হয়ে ওঠে না, মিলানি গুড়ি হয়ে ওঠে, এটা আমি বলবো। দেখো আমার হাতে লিপস্টিক লাগানো, এই দেখো তো গুড়ি গুড়ি হয়ে উঠে নাকি? দেখো তো গুড়ি গুড়ি হয়ে উঠতেছে, দেখো এই দেখো কি সুন্দর বসে গেছে। অনেক বেশি থিক লেয়ার অ্যাপ্লাই করবা না, দেখছো রেপ্লিকাটার অবস্থা? হয়তো আপনার লিপস অনেক ড্রাই,
হ্যাঁ আপু অনেক, হ্যাঁ এটা সত্যি কথা। কারো লিপস যদি অনেক বেশি ড্রাই থাকে তাহলে হচ্ছে সমস্যা, কিন্তু ওয়েট এন্ড অয়েলের লিপস্টিকের ফর্মুলা কিন্তু অনেক বেশি ভালো। নাইলে ওয়েট এন্ড অয়েলের লিপস্টিক এই রেপ্লিকা আসলেও কারো কিছু আসা যাইতো না, কারণ ওয়েট এন্ড অয়েলের লিপস্টিক যে কি পরিমাণ পপুলার সবাই জানে, আর কি ভালো। দেখো কেমন ক্যাটকেটা। আপু আর দিও না, এই হাল রেপ্লিকার, আর কি বাজে কালার। দেখছো রেপ্লিকার কালার, দেখছো মানে এই দেখো ঠোঁটে ফাটা ফাটা হয়ে আছে। এটা হচ্ছে রেবেল রোজ রেপ্লিকা। সো যারা 300 টাকা দিয়ে লিপস্টিক কিনবা, 350 টাকা দিয়ে কিনবা, তারা হচ্ছে এটা পাবা আমাদের থেকে না, মানে অন্যান্য পেজ থেকে। গ্ল্যামডাস্টে কখনো রেপ্লিকা পাবা না, মানে আমি এটা বলতেছি আর কি। সো যেখান থেকে কম প্রাইসে পেয়ে লোভ দেখে নিবা, তাদের কিন্তু অবস্থা খারাপ। তোমার আচ্ছা আপু, যে ইফোর্ট জিনিসপাতি নকল করতে দেয় এরা, এর চেয়ে নতুন ব্র্যান্ড বানায় ফেললেই পারে। ভালো কথা বলছে, সত্যি কথা বলছে। রেপ্লিকা এত ইফেক্ট দেয় এরা, মানে ইফোর্ট দেয়, ঠিক আছে, অনেক বেশি ইফোর্ট দেয় এরা হচ্ছে রেপ্লিকা বানাইতে। একটা ব্র্যান্ড হচ্ছে হইতে কিন্তু অনেক মানে অনেক কষ্ট লাগে। ওয়েট এন্ড অয়েল ব্র্যান্ড কিন্তু এত সহজে উঠে, মানে বাংলাদেশে পপুলার কিন্তু হয়েছে, বাট রিসেন্ট যে পপুলারিটি পাইছে ওয়েট এন্ড অয়েল ব্র্যান্ড, ঠিক আছে, সেটা কিন্তু আজ থেকে 2 বছর আগেও কিন্তু এত ছিল না। এখন কিন্তু মোটামুটি সবাই ওয়েট এন্ড অয়েল ব্র্যান্ডটাকে চিনে, ওয়েট এন্ড অয়েল ব্র্যান্ডটাকে হচ্ছে কম বেশি সবাই প্রমোট করে বা বলে ওয়েট এন্ড অয়েল কিন্তু ভালো, ঠিক আছে। ড্রাগ স্টোর রিজনেবলের মধ্যে ওয়েট এন্ড অয়েলের প্রোডাক্ট আমি বলবো অনেক অনেক বেশি ভালো। ফাউন্ডেশনের কথাই চিন্তা করো, কত রিজনেবল প্রাইসে ড্রাগ স্টোরের ফাউন্ডেশন ইউজ করতে পারতেছো তোমরা। ইভেন হচ্ছে কত মানে ভালো একটা কাভারেজ পাচ্ছ, ভালো একটা প্রোডাক্ট পাচ্ছ। ওয়েট এন্ড অয়েলের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই রিজনেবল। কিন্তু এই যে তোমার অসাধু কিছু মানুষ আছে, এরা কি করছে, এত বছরের কষ্ট এই ওয়েট এন্ড অয়েলের ব্র্যান্ডের যেই তোমার পাবলিসিটি বা যেটা হচ্ছে ওদের যেই এত নাম টাম সুনাম, এগুলো নষ্ট করার জন্য কিছু রেপ্লিকা প্রোডাক্ট ঢুকাই দিতেছে বাজারে, যাতে ব্র্যান্ডটা নষ্ট হয়ে যায়, মানে মানুষ যাতে খারাপ বলে, মানুষ যাতে না কিনে। এগুলো তো খারাপ আসলে, এগুলোর এগেনস্টে আমাদের দাঁড়ানো উচিত সবার। আর রেপ্লিকাটা উঠায় ফেলতেছি। আপু দিও না, এই হাল রেপ্লিকার, কি বাজে কালার। আচ্ছা আচ্ছা, রাগ করা না আপু, কেন রাগ করবো কেন? এই কমেন্ট শো করতেছে না আপু। ও তোমার কি স্কিন কেয়ারে লাইভ করবো একদিন, ধরো। রাবারের মতো হয়ে গেছে, ঠোঁটটা লাল হয়ে গেছে। অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন কোনটা ভালো? এলে গার্ল সুপারস্টে। $500 মধ্যে ফুল কভারেজ ফাউন্ডেশন, আই ম্যাজিক ট্রাই করতে পারো, তারপর হচ্ছে পার্টিকুন ট্রাই করতে পারো। আমি এখন হচ্ছে তোমাদের অথেন্টিক রেবেল রোজটা, যেটা এখানে আমি আমার নিচের ঠোঁটে দিব। আইল্যাশ গ্লু হবে? হ্যাঁ আপু হবে। আচ্ছা লিগানে ইউজ করলে, আপু লিগানে ইউজ করলে 1 উইকের মধ্যে আপনি সুন্দরভাবে রেজাল্ট পাবেন। এটা হচ্ছে অথেন্টিকটা, ঠিক আছে, নিচের লিপসে হচ্ছে অথেন্টিকটা। ঠিক আছে, এটা হচ্ছে অথেন্টিকটা, একটু দেখেন, এই যে নিচের লিপসে অথেন্টিকটা। ওয়েট এন্ড অয়েল লিপস্টিক 420, হ্যাঁ এটা ওয়েট এন্ড অয়েল লিপস্টিক হচ্ছে 420। নাইস লুকিং, থ্যাংক ইউ। গিভ মি মোকাটা একটু দিও। এখন দিব? আচ্ছা দাঁড়াও দেখতেছি। এটা হচ্ছে আমি তো একসাথে করতে পারতেছি না। হ্যাঁ, দেওয়ার সাথে সাথে লিপস্টিক ড্রাই হয়ে যায় ওয়েট এন্ড অয়েল লিপস্টিক। নিচের শেডটা হচ্ছে তোমাদের অরিজিনাল রেবেল রোজ, ওকে, অরিজিনাল রেবেল রোজটা দেখো শেডের মধ্যে, হ্যাঁ ঠিক
ঠিক আছে, দেখো অথেন্টিকটার কালার দেখো, এই যে এটা হচ্ছে অথেন্টিক রেবেল রোজ, এটা হচ্ছে রেপ্লিকা রেবেল রোজ। উপর ঠোঁটে আমার রেপ্লিকাটা, চুল কাটছে ঠোঁট, আর রেপ্লিকাটা লাগানোর পর really appreciate your effort to promote original products and authentic brands. Thank you so much. Give me mocha. Saim Rafi. আচ্ছা ইভিলিনের কোনো প্রোডাক্ট আছে? না, ইভিলিনের প্রোডাক্ট নাই আপু। আচ্ছা, এলেগালের কনসিলার কি নকল? হ্যাঁ, এলেগালের কনসিলার নকল, কি বলে? ওই যে তো ভাইয়া বলতেছে সভ্যতার উষা লগ্ন থেকে এলেগালের কনসিলারের নকল আছে। টপ ফেসের ফাউন্ডেশন নিয়ে আসা আপু তোমরা? না আপু, টপ ফেস নাই। এই মাইসেলার দাও তো একটু আমাকে। অরিজিনাল কিভাবে বুঝবো? এতক্ষণ সেটাই বুঝাইছি আপু। হ্যাঁ মাইসেলার, মাইসেলার দাও তো। মেকআপ ব্রাশ সেট হবে? হ্যাঁ হবে, হবে। এই কেকা সিনহা রয়, এটারে ব্লক করো। টেকনিকে শেড এখন লাগাবো না, এখন ওই যে ওয়েট অ্যান্ড অয়েল কথা বলতেছি না, রাতে লাইভ করবো তখন লাগাবো না। একটা বিউটি ব্লেন্ডার দিও তো, এখানে আমি ইউজ করা বিউটি ব্লেন্ডার দিও তো। আপু ডিভোশন আর ওফরা সেটিং স্প্রে, ডিভোশন শেষ, ওফরা সেটিং স্প্রে আছে। ডিভোশন শেষ মিলানের। গ্লিটার কোনটা? গ্লিটার হচ্ছে তোমাদের হচ্ছে ইউ ক্যান বি, কি বলতেছি, ইউনিকর্ন গ্লিটার প্যালেট থেকে। আমি কি ল্যাঙ্গুয়েজ বলতেছি? বাংলা বলতেছি, তুমি বাংলা লিখছো আর আমি কি ল্যাঙ্গুয়েজ বলতেছি এটা বুঝো না? লিপস্টিক হচ্ছে এটা রেবেল রোজ, ঠিক আছে, অথেন্টিক রেবেল রোজ। আমি অথেন্টিক আর রেপ্লিকা বুঝাচ্ছি। এখন হচ্ছে আমি এই যে রেপ্লিকাটা ইউজ করব, মিসি ফায়ার্সের যে রেপ্লিকা সেটটা, সেটা ইউজ করব। দেখো এটা হচ্ছে তোমাদের মিসি অ্যান্ড ফায়ার্সের রেপ্লিকা। ওকে, খুবই ফালতু ফর্মুলা, এদিকে ছড়ায় যেতেছে, ওইদিকে ছড়ায় যেতেছে, সব ওপেন, সব ওপেন, সব ওপেন, ঠিক আছে। এটা হচ্ছে নিচেরটা হচ্ছে রেপ্লিকা। ভাই সবাই ভাই বুঝে নাও একটু, পরে আবার বুঝবা না, পরে মাথা নষ্ট। রেপ্লিকা, রেপ্লিকাটা হচ্ছে নিচের ঠোঁটে দেয়া, ঠিক আছে। এই যে এটা হচ্ছে রেপ্লিকাটা, ঠিক আছে, এটা রেপ্লিকাটা তোমাদের মিসি অ্যান্ড ফায়ার্সের রেপ্লিকা। গিভমি মোকা রেপ্লিকাটা দেখ, গিভমি মোকা রেপ্লিকাটা তো আমি পাইলাম না, পাইলে তো কখনই দেখাইতাম। আর এটা হচ্ছে মিসি অ্যান্ড ফায়ার্সের অরিজিনাল। দেখো লিপস্টিকের টেক্সচার দেখো, ডাটা লেগে গেছে। লিপস্টিকের টেক্সচার দেখো, নিচেরটা দেখো আর উপরেরটা দেখো। মানে একদম ক্রিমি ম্যাট, আর নিচেরটা কেমন একদম থেকা থেকা। অথেন্টিক রেপ্লিকা কিভাবে বুঝবে সেটাই দেখাচ্ছি আপু। দাঁত শেষ। ঠিক আছে, এটা হচ্ছে অথেন্টিক মিসি অ্যান্ড ফায়ার্স, নিচেরটা হচ্ছে রেপ্লিকা, দেখো, ঠিক আছে। টেক্সচারেই কোনো মিল নাই। দেখো নিচেরটা কেমন হয়ে আছে আর উপরেরটা কেমন, কত পার্থক্য।
দিকে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক যারা ইউজ করে তারা হচ্ছে অর্ডার করতে করতে পাগল হয়ে যায়, যেমন গিভ মি মোকা স্টক আউট হয়ে গেলে মানুষের মাথা খারাপ হয়ে যায়। আর এগুলোর মধ্যে কি শুরু করছে মানুষ, নকলগুলো নিয়ে এসে দেখো নিচেরটা। হ্যাঁ না ওই তো এখন এখন অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে নিচেরটা মিশিয়ান ফায়ার্স রেপ্লিকা, রেপ্লিকা এই যে অরিজিনাল ভার্সেস রেপ্লিকা, উপরে অরিজিনাল নিচে রেপ্লিকা, ঠিক আছে? দেখো চেঞ্জটা তোমরা বুঝতে পারবা, দেখো দেখো, ঠিক আছে? কেমন জানি ঠেকা লিকুইড মার্কা, খুবই বাজে, খুবই বাজে, ঠিক আছে? তো খুবই সাবধান, গ্ল্যামডাস্ট থেকেই যে নিতে হবে তা কিছু না, ঠিক আছে? অথেন্টিক আর রেপ্লিকা একই না, নিলে তো ঝাঁটা একই না, মোটেও একই না, ঠিক আছে? মনে হচ্ছে একদম এটা, এই যে রেপ্লিকাটা টেক্সচার কেমন, এই যে লিকুইড দেখো তো, এই যে লিকুইড টাইপের টেক্সচার, এই যে রেপ্লিকাটা, এই যে, ঠিক আছে? এইভাবে বসতেছেই না। আর আর হচ্ছে তোমার অরিজিনালটা দেখো, অরিজিনালটা দেখো কিভাবে ক্রিমি ম্যাট, এই যে অরিজিনালটা দেখছো কেমন ক্রিমি টাইপের টেক্সচার, দেখছো অরিজিনালটা টেক্সচার কেমন ক্রিমি টাইপ, আর মানে রেপ্লিকাটার টেক্সচার দেখছো কেমন লিকুইড। নর্মাল যে লিকুইড লিপস্টিকগুলা, মানে নর্মাল টাইপের যে লিকুইডগুলা বাজারে পাওয়া যায়, ঠিক আছে, এত লিকুইডই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক না। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক সবসময় একটু ক্রিমি টাইপের, এরকম লিকুইড ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক কোনো দিনও না, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে? এই দেখো অরিজিনালটা, আর এই দেখো রেপ্লিকাটা, রেপ্লিকাটা দেখো, অরিজিনালটা দেখো। ম্যাট মানে ওর ফর্মুলাটাই ম্যাট, টেক্সচারটাই ম্যাট, ঠিক আছে? দেওয়ার সাথে সাথে ম্যাট, এর মতো এই যে এরকম গ্লেজ দেয় না যে আধা ঘন্টা পর ম্যাট হবে, এরকম না। লেন্সের প্রাইস, লেন্স হচ্ছে 480। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেপ্লিকার থেকে পিঙ্ক ফ্ল্যাশ অনেক বেটার। হ্যাঁ অবশ্যই, একটা রেপ্লিকা প্রোডাক্ট হোক, সেটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেপ্লিকা হোক, বা হচ্ছে তোমার অ্যানাস্থেশিয়ার লিপস্টিকের রেপ্লিকা হোক, বা কালার পপের রেপ্লিকা হোক, রেপ্লিকাই। এর চেয়ে একটা অথেন্টিক ব্র্যান্ডের লিপস্টিক 100 টাকা দিয়ে কেনা ভালো। তো বুঝে শুনে কেউ কম দামের চক্করে পড়ে হচ্ছে কেউ রেপ্লিকাটা নিও না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। বুঝে শুনে কম দামের চক্করে পড়ে কেউ রেপ্লিকা নিও না। উইচ আইশ্যাডো হচ্ছে তোমাদের ইউ ক্যান বির এক্সোটিক ফ্লেভার প্যালেট, আর গ্লিটার হচ্ছে ইউনিকর্ন প্যালেট। লিপস্টিকগুলো আবার দেখাও। আচ্ছা দেখাচ্ছি, অ্যান্ডারটা মুছে নেই। লিপস্টিকগুলো আবার দেখাবো, দাঁড়াও একটু। ঈদের পরে 100 টাকা লিপিগুলো কি আছে আপু? 100 টাকার অনেক লিপি আছে আপু। ঈদের পরে দেখি গিভ মি মোকা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ যেটা যারা রেগুলার ইউজ করে তারা একবারে ধরে ফেলবে। বাট আমি তো সেটাই বলতেছি, যারা হচ্ছে নিউ, যারা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক কখনো ইউজ করো নাই, যারা নিউ, ওরা তো নিশ্চিত ধোকা খেয়ে যাবা। আর হচ্ছে হয় কি, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা বাজেট থাকে, তো কম প্রাইসে পাইলে কেন তারা নিবে না? তো এর জন্য আমি বলতেছি, কম প্রাইস পাই যে রেপ্লিকা প্রোডাক্ট ইউজ করে তোমাদের যে ঠোঁট নষ্ট করতে হবে, এরকম কোনো কিছুই করো না। গিভ মি মোকাটা দেখায় আপু, গিভ মি মোকা অরিজিনালটা আছে আপু, রেপ্লিকাটা তো পাইলাম না। রেপ্লিকা আছে, বাট রেপ্লিকাটা আমি এখনো পাইনি। ঈদের পর দেখি তোমাদের রেপ্লিকাটা দেখাবো। যে গিভ মি মোকাটা আমি এখন ইউজ করে ফেলি, বাট এটা অথেন্টিক। হ্যাঁ অথেন্টিক। রেডের উপরে গিভ মি মোকা দিচ্ছি তো। কম্বিনেশন স্কিনের জন্য ফুল কভারেজ ফাউন্ডেশন সাজেস্ট করো। কম্বিনেশন স্কিনের জন্য ফুল কভারেজ ফাউন্ডেশন তোমরা
এলেগালে প্রো ম্যাট ফাউন্ডেশনটা নিতে পারো। ওকে, গিভ মি মোকা দিছি। এই শেডটা এত জোস, হ্যাঁ গিভ মি মোকা অনেক জোস, গিভ মি মোকা অনেক জোস, ঠিক আছে, অথেন্টিক, 100% অথেন্টিক, ঠিক আছে, 100% অথেন্টিক। সো যারা গিভ মি মোকা নিবা তারা কিন্তু বুঝবা গিভ মি মোকা শেডটা আসলে এরকম হয়, ঠিক আছে। আমার কাছে আরেকটা ছবি আছে, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি। আমি একটু দেখাইলাম না সেটা কার ছবি, বাট ছবিটা আছে, একটু দেখাই তোমাদের গিভ মি মোকাটা কেমন আসলে সেটা দেখাই একটু, একটা মিনিট। গিভ মি মোকার কালারটা কেমন সেটা তোমাদের দেখাই, ঠিক আছে। একটু টাইম দাও, দেখাচ্ছি। এই যে গিভ মি মোকার কালারটা হচ্ছে এইরকম, ফোনের জন্য তো ব্যাক ক্যামেরা দিব। আচ্ছা দেখো, গিভ মি মোকা ফেকটা হচ্ছে এরকম, ঠিক আছে। এই যে প্যাকেজিংটা দেখছো, প্যাকেজিংটাও কিন্তু একটু ডিফারেন্ট। এই দেখো, এই যে এখন বুঝতে পারতেছো প্যাকেজিংটাও কিন্তু একটু ডিফারেন্ট। আমি বলছি এই যে এইভাবে তোমাদের প্যাকেজিংয়ের ডিফারেন্সটা বুঝাই। দেখো ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিকের অথেন্টিক প্রোডাক্টের প্যাকেজিং হয় এই যে এরকম, যে উপরের প্যাকেজিংটা হয় এরকম, এরকম একটা বারকোড থাকবে, কোডের উপরে হচ্ছে তোমার লিপস্টিকের নাম্বার লেখা থাকবে, তারপর লিপস্টিকের শেড, তারপর হচ্ছে এরকম একটা বারকোড, ঠিক আছে। তারপর হচ্ছে কয়েকটা সিরিয়ালে এরকম কিছু লাইন লেখা থাকে। আর এই যে রেপ্লিকাটার প্যাকেজিংটা যারা চিনো না, যারা নিউ আছো, নিউ ইউজ করবা যারা, তাদের বোঝানোর জন্য দেখো প্যাকেজিংটা এরকম থাকবে, লিপস্টিকটার উপরে যে প্লাস্টিকটা এরকম থাকবে, ওকে দেখতে পাচ্ছ। আমি তো এটা ঘুরায় দেখাতে পারতেছি না কারণ এটা একটা পিকচার, স্টিল পিকচার। আপু উইচ ফাউন্ডেশন বেস্ট ফর ড্রাই স্কিন? বেস্ট আপু এলেগালের প্রো কভারেজ ফাউন্ডেশন। আইম্যাজিকের শেড 4-এর মতো, 4 না, আইম্যাজিকের শেড 4-এর মতো না, আইম্যাজিকের কত 5-এর মতো মেবি, বাট মানে বেটার হয়তো যদি তোমাদেরকে নিয়ে দেখাইতে পারতাম। সো ঈদের পরে আবার একটা লাইভ হবে ওয়েট এন্ড ওয়াইল্ডের রেপ্লিকা ভার্সেস অরিজিনাল ভার্সেস রেপ্লিকা। সেইখানে আমি তোমাদের কোন কোন শেডগুলো পাওয়া যায় ওয়েট এন্ড ওয়াইল্ডের রেপ্লিকা সবগুলো শেডই দেখাবো, প্রত্যেকটা শেডই তোমাদেরকে দেখাবো, ইভেন হচ্ছে প্রত্যেকটার মানে পাশাপাশি রেখে দেখাবো। তো তোমরা সবচেয়ে বেশি বেস্ট হচ্ছে রেবেল রোজ আর মানে মিসিয়ান ফায়ার্সটা রেড হলেও, মানে মিসিয়ান ফায়ার্স তো অরিজিনালি এভাবে রেড কালারই, তো রেড হলেও মিসিয়ান ফায়ার্সের শেডটা কিন্তু তোমার রেডই দিছে, ঠিক আছে। কিন্তু ইয়ে যে আছে এই যে রেবেল রোজের যেমন শেডটা, রেবেল রোজের শেডটা কিন্তু তোমার মোটেও দিতে পারে নাই। রেবেল রোজ এটা হচ্ছে রেপ্লিকাটা, এটা হচ্ছে অথেন্টিক কালারটা, দেখো কেমন একটা সুন্দর একটা, তোমাদের কি বলে এই শেডটা, আমি না এত শেডের নাম বুঝি না, বাট এটা মানে রোজ টাইপের একটা মভ রোজ টাইপের একটা শেড এটা, ঠিক আছে। আর রেপ্লিকাটা দেখো একটা কেমন একটা নুড, ঠিক আছে, একটা পুরো একটা নিউড শেড। তারপর ঈদ কোথায় করবা? শ্বশুরবাড়ি। আর এটা দেখো অথেন্টিক মিসিয়ান ফায়ার্সটা দেখো এরকম একদম ম্যাট রেড হয়ে গেছে কেমন। আর রেপ্লিকাটা তোমার একটু দেখো একটু ডিপ, এটা হচ্ছে টকটকা লাল, এটা সিঁদুর লাল, রেপ্লিকাটা সিঁদুর লাল। প্রাইস কত লিপস্টিকের? 420 টাকা। আর গিভ মি মোকা কেমন তোমরা তো দেখলাই, গিভ মি মোকার শেডটা কেমন। আর গিভ মি মোকার ফেকটা হচ্ছে গিভ মি মোকা ফেকটা শেড ইট কালারের মতো, ফর্মুলা ডিসগাস্টিং। আপু মেবি পাইছে, ঠিক আছে, এই যে ওয়ারিনা আপু মেবি পাইছে, ঠিক আছে। আচ্ছা যাক, একজনে তো পাইলাম। প্রাইস কত আপু? ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিক 420 টাকা করে, ওকে 420 টাকা। সো সবাই একটু সাবধান হয়ে যাও। ঢাকা ঈদ করবো না, তো সবাই একটু সাবধান হয়ে যাও। মানে কম প্রাইসের মধ্যে ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিকে কেউ নিও না, এই অফার টফার এগুলো কিছুই না আসলে, এগুলো সব ফালতু কথা। রেপ্লিকার অফার, বুঝছো, রেপ্লিকার অফার। রেপ্লিকাগুলো 380 টাকা, 350 টাকা, ইভেন 400 টাকা দিয়ে রেপ্লিকা সেল হচ্ছে। তো 420, 450 এরকমের নিচে, মানে এক পেজে এক প্রাইস থাকে, বাট বলতেছি মিনিমাম প্রাইস 420 টাকা থাকতেই হবে ওয়েট এন্ড ওয়াইল্ডের লিপস্টিকের। এর নিচে যারা ইভেন 400 টাকা দিয়ে সেল করতেছে, ডোন্ট বিলিভ দেম,
ঠিক আছে, ডোন্ট বিলিভ দেম। কারণ এখন এত বিশ্রীভাবে বাজারে তোমার ওয়েট অ্যান্ড ওয়েলের লিপস্টিকের রেপ্লিকা চলে আসছে, তোমাকে দিয়ে দিবে রেপ্লিকা। আর আমি তো বললামই ওই যে রোদেলা আপুর কথা, যে আপু আমাকে ওয়েট অ্যান্ড ওয়েলের লিপস্টিকের ওই যে বেরি রেকগনাইজের শেডটা পাঠাইছে, রেপ্লিকাটা কিনে স্পট পারচেস করছে, বুঝো একটা দোকান থেকে কিনছে, ইভেন সিটিজি থেকে, আপু ঢাকায় কেনে নাই, চিটাগাং থেকে কিনছে। তো চিটাগাং থেকে কেনার পরই সে কিভাবে রেপ্লিকাটা পাইছে বুঝো। তাহলে সারা বাংলাদেশে রেপ্লিকা কিন্তু অলরেডি ছড়ায় গেছে, অলরেডি সারা বাংলাদেশে রেপ্লিকা ছড়াই গেছে। কয় তারিখ থেকে ডেলিভারি স্টার্ট হবে আপু আমরা পেজে পোস্ট করে দিব। বাট ঠিক আছে, আমার ফ্রেন্ড পাইছিল আপু, ওরটা লাগাইছিলাম। আরে আপু রে, ডিসগাস্টিং একদম ওয়েট অ্যান্ড ওয়েলের লিপস্টিকের রেপ্লিকার, মানে এত বাজে। অথেন্টিকের মোট কয়টা কালার আছে, ফুল সেট কত আপু? ফুল সেট না, এগুলো হচ্ছে সিঙ্গেল, হ্যাঁ, 420 টাকা ইচ। আপাতত আমাদের কাছে 6টা শেড অ্যাভেলেবেল আছে, 6টা, আমি একটু গুনি। মিস অ্যান্ড ফায়ার্স, বিহাইন্ড দ্য ব্লিচার্স, গিভ মি মোকা, তারপর হচ্ছে বেরি রিকগনাইজ, রেবেল রোজ আর নাইস টু ফুশিয়া, হ্যাঁ 6টা শেড আছে। আমিও রেপ্লিকা পেয়েছি আপু, জোয়ানা মার্লিন, এই যে আরেকজন আপুকে পাওয়া গেছে, রেপ্লিকা পাইছে, বুঝো। ঠিক আছে, বুঝো রেপ্লিকা কিন্তু অলরেডি অনেক আপুরা পাইছে। তো একটু সাবধান হও, একটু সাবধান হয়ে ওয়েট অ্যান্ড ওয়েলের লিপস্টিক কিনবা। রেপ্লিকা দরকার হলে লিপস্টিক লাগাবা না, তাও রেপ্লিকা লাগানোর দরকার নাই। দরকার হলে তোমাদের লিপস্টিক লাগানোর দরকার নেই, শুধু লিপ বাম লাগাবা যদি মনে হয়, তাও রেপ্লিকা লিপস্টিক কেউ লাগাবা না। ঠোঁট হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জিনিস, ঠিক আছে? ঠোঁট যদি নষ্ট হয়, ঠোঁটে যদি কিছু হয়, তখন মানে তোমার মানে ফুল ফেস যতই সুন্দর থাক, ঠোঁট নষ্ট হয়ে গেলে আর কিচ্ছু হবে না। আর তুমি সবসময় তো মানুষের 24 ঘন্টা লিপস্টিক লাগায় রাখে না, ঠোঁটটা যদি পুড়ে যায়, ঠোঁটটা যদি তোমার ফোসকা পড়ে, ঠোঁটটা যদি কালো হয়ে যায়, ঠিক আছে, দেখতে কি বাজে লাগবে। একটু চিন্তা করো তো নিজেদের, একটু থিঙ্ক করো একবার যে ঠোঁটটা যদি আমার এরকম হয় তখন কেমন লাগবে। সো ওই 2-4 টাকার চিন্তা করে কেউ রেপ্লিকাটা কিনো না, এটা কিন্তু আমার রিকোয়েস্ট একটা। আপু ফেসে মানুষের নাম কি বুঝি নাই আপু, আমার ফেসে প্যাস্টেলের ফাউন্ডেশন আমি জানি না আপু, বেয়ার ফেসের ছবি দাও আপু। কোরাল কারাপশনটা এই রেপ্লিকাটা পেয়েছিলাম, আল্লাহ মাফ করুক। কোরাল কারাপশনের রেপ্লিকা বেরোইছে, দেখো তোমরা আমাকে কিভাবে বলতেছো, ঠিক আছে, কিভাবে বলতেছো। আমি দাঁড়ো এরপরে ঈদের পরে ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে ঈদের পরে আমি সবগুলা রেপ্লিকা সেট যেগুলো আসছে প্রত্যেকটা আমি কালেক্ট করবো, প্রত্যেকটা কালেক্ট করে দিব। যেহেতু 2টা কালেক্ট করতে পারছি, আদার্সগুলোও কালেক্ট করা যাবে, ঠিক আছে আপু। আচ্ছা, এই যে রোকে আপু আসছে, আপু রেপ্লিকা দেয় আবার দামও নেয় সেই রকম। ইয়েস, এই যে রোকে আপু, এই আপুটাই আমাকে বেরি রেকগনাইজের তোমাদের দিছিল। আচ্ছা, গ্ল্যামডাস্টের টপ ফ্যান আপু, ঠিক আছে, এই আপুটাই হচ্ছে আমাকে বেরি রেকগনাইজের পিকচার পাঠাইছিল। তো একটু খুবই 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 সাবধান হয়ে যাও তোমরা আপুরা। ওয়েট অ্যান্ড ওয়েলের ডিউই সফট বেজের সাথে কোনটা যায়? রেভলিউশন স্টিক ও ডিউই সফট বেজের সাথে রেভলিউশন স্টিক F3, হ্যাঁ F3, ওই দিন আমি একটা আপুকে ম্যাচ করে দিছিলাম। আচ্ছা, জে ক্যাটের পাউডার 102 ইউজ করি, সুপারস্টে ফাউন্ডেশন কোনটা পারফেক্ট হবে আপু? ফেস পাউডারের শেডের সাথে ফাউন্ডেশনের শেড ম্যাচ করে একটু টাফ, ঠিক আছে, তুমি একটু বেয়ার ফেসের পিকচার দিও, আমরা শেড ম্যাচ করে দিব। গিভ মি মোকা আছে শপে? হ্যাঁ, গিভ মি মোকা কয় পিস লাগবে? হাজার পিস গিভ মি মোকা আছে, আইসা নিয়ে যাও শপের থেকে, ঠিক আছে, সব থেকে নিয়ে যাও। তো তোমাদের তো অনেক জ্ঞান দিলাম আজকে, এরকম জ্ঞান তো সচরাচর দেয়া হয় না। অনেক জ্ঞান দিলাম, অনেক কিছু জানলা, ঠিক আছে। তোমাদের সাথে দেখাতে মানে গল্প করতে করতে হাতটাও ক্লিন করে ফেলতেছি, ঠিক আছে। আপু ক্রিম কন্ট্রোল কিছু দেখাও আপু, পরে দেখাবো না, ঠিক আছে। এখন এটা সচেতনমূলক লাইভ ছিল, সচেতনতার লাইভ। তো তোমরা সবাই মোটামুটি দেখছো। তো যেখান থেকে ওয়েট অ্যান্ড ওয়েলের লিপস্টিক নাও, বিশেষ করে একটু সাবধানে নিও, ঠিক আছে। রেপ্লিকা কেনার কোনো দরকার নাই, অথেন্টিক পেজ থেকেই ওয়েট অ্যান্ড ওয়েলের লিপস্টিক নিবা। আর এই 350 টাকা 300 টাকার অফারে ইভেন অনেক, এইভাবে বলতে চাচ্ছি না, বাট অনেক ভালো ভালো জায়গায় রেপ্লিকা ঢুকাই দিতেছে প্রোডাক্টে, হ্যাঁ, অনেক ভালো ভালো জায়গায় রেপ্লিকা প্রোডাক্টে ঢুকাই দিতেছে। অনেক আপুরে আমাদেরকে বলে, আমরা শুনি, আমরা আর কি করব, কিছু করার নাই। তো একটু সাবধান হয়েও। এই তো এটাই বললাম, 300 টাকা 350 টাকা এইসব দামে কেউ কখনো ওয়েট অ্যান্ড ওয়েলের লিপস্টিক কিনতে যায় না, জানি, তাইলে কিন্তু ধরা খাবা। আর ওই যে আপু কিন্তু কম দামে কিনে নেয়, 380 টাকা দিয়ে কিনছে রোকে আপু, আমাকে কিন্তু প্রাইজে বলছে সে 380 টাকা দিয়ে কিনছে। 380 টাকা কি কম? 380 টাকা কি কম? 380 টাকা দিয়ে সে একটা লিপস্টিক কিনছে, তাকে অরিজিনাল বলে রেপ্লিকা ধরাই দিচ্ছে। কত বড় ফাজিল ওরা। এলেগারে নোট বেজ হলে ফিটমির কোন শেডটা হবে? এলেগা 128 আপু।
আচ্ছা, ওয়েট এন্ড অয়েল ফাউন্ডেশন সফট বেজের সাথে অ্যাবসলিউট নিউ ইয়র্কের কনসিলার কোনটা যাবে? তুমি লাইট ইয়েলো শেডটা নিয়ে নিও, লাইট ইয়েলো। ঈদের আগে অর্ডার করে রাখলে কি সেম প্রাইসে ঈদের পরে পাবো? হ্যাঁ, ঈদের পরে সেম প্রাইসে পাবা না, ঈদের 3 দিন পর্যন্ত আমরা অনলাইনের অফারটা রাখবো, ঈদের 3 দিন। থ্যাঙ্কস আপু, আসলে জানাটা দরকার ছিল আমাদের সবার। হ্যাঁ আপু, তোমাদের সবারই জানাটা দরকার ছিল। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। অনেকক্ষণ লাইভে ছিল, এই জিনিসটা সবাই দেখলা, সবাই সচেতন হয়, অন্য কেউ সচেতন করো। ঠিক আছে, তোমার আদার্স ফ্রেন্ডদেরও বলে দিবা এই ঘটনা, সবাইকে বলে সবাই সাবধানে হচ্ছে ওয়েট এন্ড অয়েলের লিপস্টিক কিনবা। তাহলে সবাই ভালো থাকো। আমি আবার রাত্রে লাইভ করবো, রাত্রে আবার একটা মেকআপ লাইভ হবে আজকে। ঠিক আছে, এখন তো ঈদের যেহেতু একদম লাস্ট মোমেন্ট চলতেছে, এখন মেকআপ লাইভ হবে রাত্রে রাত্রে আবার। এটা হচ্ছে আজকে লুক ছিল মেকআপ লাইভের, আমি মেকআপ লাইভটা আসছে, সেভ করাই আছে। তো এখন যে লিপস্টিক শেডটা দেওয়া, এটা হচ্ছে ওয়েট এন্ড অয়েলে গিভ মি মোকা, আমার মোস্ট ফেভারিট শেড। ইভেন এটা অনেক আপুরে মোস্ট ফেভারিট শেড লিপস্টিকের, গিভ মি মোকাটা রেগুলার ওয়ারেবলের জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমরা নিয়ে নিতে পারো। প্রাইস হচ্ছে মাত্র 420 টাকা। হাই আপু, কেমন আছো? তুমি যে বাইকে লং ড্রাইভে গেছো, কি যে ভালো লাগছে লাইভটা, রাস্তা। আরে আপু তাই না? আচ্ছা, আজকে রাত্রে লাইভ কে কে দেখতে চাও? আজকে রাত্রে কি এরকম মেকআপ লাইভ করবো? মেকআপ লাইভ করলে না লেট নাইটে করবো না, একটা 12:30টার দিকে। আজকে কে কে ঘুরতে চাও? আজকে আমি ঘুরতে যাবো, আমি ঘুরতে যাবো মানে এরকম রাইডে বের হবো। আজকে রাইডে বের হবো নতুন বাইকে। ঠিক আছে, তোমার ভাইয়া নতুন বাইক নিছে, নতুন বাইকে ঘুরতে বেরোবো। রাত্রে কে কে লাইভ দেখতে চাও? দেখি হাত তুলো। 11টা 11:30টার দিকে লাইভে আসবো, তখন রাস্তা দেখাবো তোমাদের। ঈদের আগে রাস্তা দেখাবো, ঈদের আগে একটা ঢাকা ট্যুর দিয়ে দিব। যারা ঢাকা ছেড়ে দিছো, মানে গ্রামে অলরেডি চলে গেছো, ঠিক আছে, অমনি ছেড়ে দিছে, আমি ওভাবে বলি না, হাসো কেন, মানে অলরেডি গ্রামে চলে গেছো, ঢাকা মিস করতেছো, তাদেরকে একটু ঢাকা দেখাবো। বা যারা বাসায় আসো, বাসা থেকে বেরোতে পারো না, এরকম ঘুরতে পারো না, তাদেরকে একটু দেখাবো। ঠিক আছে, ভালোই লাগে। আচ্ছা আপু, গিমি মোকার পিছনের পার্টটা দেখান। এই যে, ও এই যে গিমি মোকার পিছনের পার্ট কেমনে দেখাইতাম? ফোকাস করে ক্যামেরা তো ফোকাস করছে না রে আপু। আচ্ছা ঠিক আছে, তো থাকো সবাই ভালো থাকো, ল্যামনেস্টের সাথে থাকো, সুস্থ থাকো সবাই। আল্লাহ হাফেজ।